সো আপনারা চাইলে ব্রিফটা নোট ডাউনও করে রাখতে পারেন, যেটা আপনার ফাইনালের সিলেবাস হিসেবে আপনি দেখতে পারেন আর কি। হ্যাঁ, সর্বপ্রথম আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা ছিল ট্রানজেকশন অ্যানালাইসিস। অর্থাৎ অ্যাকাউন্টিং এ মানে ফার্স্টে যেটা দেখাইছি সেটা হচ্ছে বা যেটা পড়িয়েছি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ভেতরে ডিফারেন্সের জায়গাটা, বা অ্যাকাউন্টিং আসলে সোসাইটির কোন জায়গাটা সার্ভ করে, বা অ্যাকাউন্টিং এর বা অর্গানাইজেশন অ্যাকাউন্টিং এর মাধ্যমে কিছু ফাইন্যান্সিয়াল ইনফরমেশন তৈরি করে, সেই ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো ডিসেমিনেট করে, হ্যাঁ, টুয়ার্ডস স্টেক হোল্ডার্স, রাইট? এরপরে আমি আপনাদেরকে ট্রানজেকশন অ্যানালাইসিস পড়িয়েছি। ট্রানজেকশন অ্যানালাইসিস বলতে বোঝায় অ্যাকাউন্টিং ইকুয়েশনে, অর্থাৎ অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, এগুলোর ভেতরে আপনার অ্যাকাউন্টিং এ যে ট্রানজেকশন গুলো আছে এগুলো কিভাবে প্রভাবিত করে এই অ্যাকাউন্টিং ইকুয়েশনকে। সেখানে আমি বলেছি ওনার্স ইকুইটির কম্পোনেন্ট থাকে হচ্ছে চারটা। যেমন ওনার্স ইকুইটি কম্পোনেন্ট গুলোর ভেতরে ক্যাপিটাল, ইনকাম, এক্সপেন্সেস এবং এরকম যে এক্সপেন্স, ইনকাম এবং উইথড্রয়াল, আর অ্যাসেট লায়াবিলিটিস তো থাকেই। সো অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে আপনি ট্রানজেকশন গুলো যখন অ্যানালাইসিস করবেন তখন আপনার কম্পোনেন্ট গুলোর কোনটা ইনক্রিজ হচ্ছে কোনটা ডিক্রিজ হচ্ছে সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে হয়। হ্যাঁ, তো এরকম ট্রানজেকশন অ্যানালাইসিসের পরে আমরা ডেবিট ক্রেডিট আইডেন্টিফাই করা দেখেছি, যেটাকে আমরা বলি কম্পোনেন্টস অফ অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং সেখান থেকে কিভাবে আমরা ডেবিট ক্রেডিটটাকে আইডেন্টিফাই করতে পারি এবং কখন অ্যাসেট ডেবিট হয় কখন অ্যাসেট ক্রেডিট হয় এই জিনিসগুলোকে আমরা দেখাতে পারি। হ্যাঁ, সো ইনক্রিজ অফ অ্যাসেট, ডিক্রিজ অফ লায়াবিলিটিস, ইনক্রিজ অফ ক্যাপিটাল, ডিক্রিজ অফ ক্যাপিটাল, হ্যাঁ, এরকম ভাবে আমি দেখেছি বা দেখিয়েছি আপনাদেরকে ডেবিট ক্রেডিট কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা দেখিয়েছি। হুম, এরপরে আমি কিভাবে জার্নাল করতে হয়, জার্নাল অ্যাকাউন্টিং ট্রানজেকশনে বা বিজনেস ট্রানজেকশন গুলোকে কিভাবে জার্নাল করতে হয় জার্নাল গুলো দেখিয়েছি। হ্যাঁ, যেমন ক্যাপিটাল ইনভেস্ট করলে কি জার্নাল এন্ট্রি হয়, ডেলিভারি ম্যান পারচেস করলে কি জার্নাল এন্ট্রি হয়, অ্যাকাউন্ট রিসিভেবল বা ধারে পণ্য ক্রয় করলে বিক্রয় করলে কি জার্নাল এন্ট্রি হয়, উইথড্রয়ালের ক্ষেত্রে কি জার্নাল এন্ট্রি, সাপ্লাইস, আদার্স, হ্যাঁ, কি সমস্ত কোন সমস্ত জার্নাল এন্ট্রি হয় সেই জায়গাগুলো দেখিয়েছি আপনাদেরকে। ওকে,
জার্নাল এন্ট্রির পরে আপনারা লেজার করেছেন, অর্থাৎ প্রতিটা অ্যাকাউন্ট আমরা লেজারের মাধ্যমে প্রতিটা অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেই ব্যালেন্সগুলো আইডেন্টিফাই করেছি। হ্যাঁ, এবং ব্যালেন্সগুলো আইডেন্টিফাই করার পর আমরা দেখছি যে ব্যালেন্সগুলোর যোগফল দুই পাশ সমান হচ্ছে কিনা, যেটাকে আমরা বলি ট্রায়াল ব্যালেন্স। ওকে, ট্রায়াল ব্যালেন্সের পরে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ করা শিখেছি। সো এই ট্রায়াল ব্যালেন্স করার পরে আপনার যে পরবর্তী স্টেপসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো অ্যাডজাস্টিং এন্ট্রিজে আমরা একটা ট্রায়াল ব্যালেন্স থেকে কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, সেই অ্যাডজাস্টমেন্টগুলোর জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে ট্রায়াল ব্যালেন্সের অ্যাকাউন্টগুলোকে আপডেট করতাম, তাই তো? সো এই আপডেট প্রসেসে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তৈরি করতাম। হ্যাঁ, যেমন সাপ্লাইজ, ইউটিলিটিস, ইন্স্যুরেন্স, আর্নার্ড সার্ভিস রেভিনিউ, দিস অল আর অ্যাডজাস্টিং এন্ট্রিজ। হ্যাঁ, দিস অল আর অ্যাডজাস্টিং এন্ট্রিজ। সো এই অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো যখন আপনি দেবেন তখন এই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোর মাধ্যমেই আপনি ট্রায়াল ব্যালেন্সের যে ফিগার্স গুলো সেগুলোকে অ্যাডজাস্ট করবেন, মানে ইনক্রিজ করবেন অথবা ডিক্রিজ করবেন ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। সো আপনি যখন ইনক্রিজ আবার ডিক্রিজ করা শুরু করবেন তখন অটোমেটিক্যালি আপনাকে অ্যাকাউন্টস গুলো অ্যাডজাস্ট করতে হবে, রাইট? সো অ্যাডজাস্ট করে যখন আপনি দেখবেন আপনার দুই পাশ সমান হয়েছে, তার মানে বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্টিং প্রসেস বা হিসেব প্রসেসে কোনো ভুল নাই এখন পর্যন্ত। ওকে, কোনো ভুল হয় নাই। এরপরে আপনি যেটা করবেন, এই স্টেটমেন্টটা থেকে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবেন। হ্যাঁ, যেমন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোর ভেতরে সর্বপ্রথম আপনি ইনকাম স্টেটমেন্ট তৈরি করবেন। ইনকাম স্টেটমেন্ট মানে কি? রেভিনিউ থেকে অল এক্সপেন্স বাদ দিবেন, প্রফিট, নেট প্রফিট আসবে। এরপরে আপনি স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি তৈরি করবেন, অর্থাৎ বিগিনিং ক্যাপিটাল, সেটার সাথে প্রফিট যোগ করবেন, উইথড্রয়াল বাদ দিয়ে আপনার চেঞ্জেস আসবে। এরপর আপনি ব্যালেন্স শিট তৈরি করবেন। ব্যালেন্স শিটে আপনি অ্যাসেট লিখবেন এক পাশে, লাইবিলিটিস লিখবেন আরেক পাশে, আর ওনার্স ইকুইটি আর লাইবিলিটিস, যেটা আমরা বলি অ্যাকাউন্টিং ইকুয়েশনের লেফট সাইড হচ্ছে অ্যাসেট সাইড, রাইট সাইড হচ্ছে লাইবিলিটি সাইড। অর্থাৎ লেফট সাইডকে আগে লিখে রাইট সাইডকে নিচে লিখে দুটো দুই পাশ সমান হবে, যেমন 33,450 33,450 হয়েছে, রাইট? সো এটাকে বলা হয় ব্যালেন্স শিট। সো আপনি কি করলেন? আপনি ট্রানজ্যাকশন অ্যানালাইসিস করলেন, জার্নাল করলেন, লেজার করলেন, ট্রায়াল ব্যালেন্স করলেন, অ্যাডজাস্টিং এন্ট্রিজ করলেন, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করলেন, দেন সেই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করলেন, যেমন ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি অ্যান্ড ব্যালেন্স শিট। এরপরে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নামে আরেকটা চ্যাপ্টার করলাম।
ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, নন কারেন্ট লায়াবিলিটিস, স্টেক হোল্ডার ইকুইটিস, স্টক হোল্ডার ইকুইটিস, রেশিও অ্যানালাইসিস, ক্যাশ কনভার্সন সাইকেল, কমন সাইজ অ্যানালাইসিস, অপারেটিং সাইকেল, হ্যাঁ, কারেন্ট রেশিও, কুইক রেশিও, ডেট টু অ্যাসেট রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, ফাইন্যান্সিয়াল লিভারেজ রেশিও, ইন্টারেস্ট কাভারেজ রেশিও, এই জিনিসগুলো দেখছি এবং এটা আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট জমা করতে বলছিলাম বোধহয়, হ্যাঁ। দেন আমরা এটা করার পরে আমরা ক্যাপিটাল বাজেটিং করেছি, হ্যাঁ। ক্যাপিটাল বাজেটিং এ আমরা যে জায়গাগুলো কভার করছি ক্যাপিটাল বাজেটিং এ, যেমন টাইম ভ্যালু অফ মানির কনসেপ্ট পড়েছি। টাইম ভ্যালু অফ মানির কনসেপ্ট পড়ার পরে ক্যাপিটাল বাজেটিং এর টুল হিসেবে পেব্যাক পিরিয়ড, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এনপিভি, আইআরআর, যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছি, রাইট। এরপরে কি আমরা এরপরে আমরা রিলিভেন্ট কস্টিং নিয়ে কি কথা বলেছিলাম? এটা এই অঙ্ক, এইটা কি দেখিয়েছিলাম আপনাদেরকে? রিলিভেন্ট কস্টিং আর এরকম একটা ব্যাপার দেখিয়েছিলাম, হ্যাঁ। সো রিলিভেন্ট কস্টিং এর এই ম্যাথের আবার সলিউশনও করে দিয়েছিলাম বোধহয়, না? এটার সলিউশন করে দিছি না আপনাদেরকে এক্সেলে? হ্যাঁ। তো মোটা দাগে আমাদের এই আমার পার্টের যে সিলেবাস, এই সিলেবাস গুলোর ভেতরে যে ক্যাপিটাল বাজেটিং ছিল এটা ম্যাডামের পড়ানোর কথা। ম্যাডাম যেহেতু পড়ায় নাই আমাকে রিকোয়েস্ট করছে, আমি আপনাদেরকে পড়িয়ে দিয়েছি, হ্যাঁ। সো মোটামুটি ভাবে আমাদের সাবজেক্টের সিলেবাস হচ্ছে আমি যা যা আপনাকে ব্রিফ করলাম। তো আমি আশা করব ফাইনালে আপনারা এই এই চ্যাপ্টার্স গুলো কভার করবেন এবং এই চ্যাপ্টার্সে আপনাদেরকে যে অঙ্কগুলো করানো হয়েছে এই অঙ্কগুলো ভালো করে করবেন। এটা করে ফেললে মোটামুটি ভাবে আমার অংশের সমস্ত কোশ্চেনে আপনারা অ্যান্সার করতে পারবেন আশা করি আর কি, হ্যাঁ। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রবলেম হলে, প্রিপারেশন নিতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে সিআর এর মাধ্যমে অথবা আপনারা আমি প্রবলেমের সলিউশনগুলো করে দেব। আর আপনাদের নেক্সট ক্লাসে আপনারা অ্যাসাইনমেন্টগুলো জমা করে দিবেন, যেটা আপনাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের একটা অংশ হিসেবে আমি ইভালুয়েট করব, ওকে। জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তো স্যার আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে এই জমা দিব? পার্টগুলো আপনারা গো থ্রু করবেন, হ্যাঁ। আর অ্যাসাইনমেন্টটা আপনারা হার্ড কপি সিআর এর কাছে দিয়ে দিবেন, সিআর আমার কাছে পৌঁছায় দিবে আশা করি, হ্যাঁ। তো ক্লাসের ইয়াটা বা পুরো সেমিস্টারে যা যা পড়িয়েছি
সেই জায়গাগুলো ব্রিফ করতে চাচ্ছিলাম এবং ব্রিফ করা হয়েছে। আপনারা এগুলোর মধ্য থেকেই আপনারা প্রিপারেশন নেবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন। স্যার আমাদের কি শনিবার স্যার ক্লাস নেবেন স্যার? শনিবারে আসলে ক্লাস আর নেওয়ার দরকার হবে না, কিন্তু আপনারা যেহেতু অ্যাসাইনমেন্ট জমা করবেন, আমি হয়তো এসে অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে যাবো আর কি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, জি স্যার। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।